বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এই তো আমি শিমের রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন শিমটা হচ্ছে যে অনেক সুন্দর বাটি সিম, দেখুন কিরকম সুন্দর লাগতেছে সিমটা। তো আমি বলতেছি যে আজকে আমি আমার বন্ধুদের সাথে সিমের রেসিপিটা একটু শেয়ার করি ছোটোখাটো করে। ছোটোখাটো বলতে হয় কি, আবার কথা বলতে বলতে অনেক বড় হয়ে যায়, কিছু তরকারি কথা বলতে গেলে রান্নার ব্যাপারে ভিডিওটা বড় হয়ে যায়। দেখুন এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। বেশি করে চিংড়ি মাছ দিলে হবে কি, খেতে অনেক মজা হয়। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিছি আমি। তো যেহেতু আমার এখানে জায়গার সমস্যা, তাই সবগুলো একসাথে রাখি, দেখাতে পারি না আমি। আপনারা যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রান্নার সাথে থাকবেন, আমাকে উৎসাহ জাগাবেন আমার রান্নাটা দেখে। তো চলুন এখানে রান্না করা শুরু করে দিই। রান্না করতে গেলে কী কী মশলা দেখাইছি ওগুলো বলবো। তো আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। হাঁড়ি বসাই দিয়েছি, হাঁড়ির মধ্যে সয়াবিন তেল গরম হওয়ার পরে দেখুন আমি স্বাদ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচির সাথে আমি এই যে রসুন বাটা দিয়ে দেব আর আদা বাটা, এই দুটো আগে দিয়ে দেবো। বন্ধুরা এখানে কিন্তু 5-6টা কাঁচামরিচ বাটাও আছে, এই জন্য রসুন বাটাটা একটু সবুজ লাগতেছে। তো আমি রসুন বাটাটা দিছি 2 চামচ, 4 চামচ ছোটোগুলোই, কেননা এখানে কাঁচামরিচও বাটা আছে তাই। নাহলে কিন্তু 1 কেজির মধ্যে ছোটো 4 চামচের 1.5 চামচ দিলেও হতো রসুন বাটা। আর রসুনটা হচ্ছে আপনার দেশি রসুন, ছোটোগুলো দেশি রসুন আপনার 1-1.5 চামচ দিলেও পারফেক্ট হয়। আর না হলে বড় রসুন হলে 4 চামচের 2 চামচে দিই। তো এগুলো একটু লাল লাল করে ভেজে নিই। তো এই তো একটুখানি সামান্য করে ভাজার পরে আমি এখানে হলুদ সর্ষে বাটা আর জিরা বাটা এই দুটো দিয়ে দেবো। এখানেও 4 চামচের সর্ষে আছে 1 চামচ, জিরা আছে 4 চামচ, ছোটোগুলো 3 ভাগের 1 ভাগ। এভাবে 1 মিনিট পর্যন্ত আমি ভেজে নিছি মশলাটা দেওয়ার পরে। এই তো মশলা বাটার পানিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি গুঁড়ি মরিচ দেবো 4 চামচ, ছোটোগুলো 1.5 চামচ, আর হলুদের গুঁড়ি 1 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ। এই তো মশলাটা একটুখানি কষিয়ে নিলাম। এখন আবার মশলার পানিটা দিয়ে দিছি। এটা শুধু সর্ষে বাটা আর রসুন বাটার পানি। এই তো বন্ধুরা মশলাটা কষানোর পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা মশলার মধ্যে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি এই তো বন্ধুরা চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি শিমগুলো দিয়ে দেব। পাকঘরটা ছোটো হওয়ার জন্য, মানে রান্নাঘরটা ছোট, তাই একজন দাঁড়াইলে আরেকজন দাঁড়াতে কষ্ট হয়ে যায়। দেখুন তো সব শিমগুলো দিয়ে দিলাম। শিমটা দেওয়ার পর আবার আমি চিংড়ি আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই তো এখন আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টাইয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বাকি সিম এভাবে চিংড়ি দিয়ে করলে কত সুন্দর লাগে, যেমনি দেখতে সুন্দর লাগে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে। শিমগুলো দেওয়ার সময় পানি ছিল একটু, ওই পানির মধ্যেই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন এই যে শিমের সাথে অল্প পানি ছিল, আর সেই সাথে কষানো হচ্ছে যে আরও পানি বের হয়ে গেছে। এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব আদা সিদ্ধ করে, তারপর আমি পানি দেব। এই তো দেখুন আমি আদা সিদ্ধ করে নিলাম। আমি কিন্তু ঢেকে রান্না করতেছি না। শিম ঢেকে রান্না করলে হয় কি আপনার কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি বেশিরভাগ রান্নাই এমনি ঢাকা ছাড়া রান্না করি। এই তো এখন গরম পানিটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে সিদ্ধ হোক। এই তো বন্ধুরা দেখুন মাঝারি আছে, সম্পূর্ণ রান্নাটা করে নিলাম।
আমি অল্প করে ঝোল রাখবো। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো যদি করে থাকেন চিংড়ি মাছ দিয়ে একটু অল্প করে ঝোল রাখবেন, নয়তো যে যেভাবে পছন্দ করেন কমাই বাড়াই রাখলে হবে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রসুন বাটার সাথে কাঁচামরিচ বাটা ছিল। 2টা লাস্ট পর্যায়ে দিচ্ছি, এটা শুনলে একটু খুবই গাঢ় হবে। কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এমন মশলাই যদি আপনার চিংড়ি মাছ দিয়ে এরকম শিম রান্না থাকে খুবই অসাধারণ হয় খেতে, তৃপ্তি করে 2টা ভাত খাওয়া যায়। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।